ইভেন্টে মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গোলাপি কালারের এই ওয়াল স্ক্রিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ওয়ালটা কিন্তু ভাই একদমই বাজে, আমার কাছে কিন্তু ওয়াল স্ক্রিনটা একটু ভালো লাগে না। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে ফেস্টিভ্যাল ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, আমাদের ডিগি ওয়াল স্ক্রিনটা, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের ড্রাগন যে ওয়ালের স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ভাই যেটা আমি তোমাদের বললাম যে 16 তারিখে আমাদের এই ওয়াল রয়্যাল ইভেন্টটা শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে আসবে, এটা কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হবে না। ভাই টেনশন একদম করো না, কারণ বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু ভালো কিছুই আছে। 16 তারিখে অর্থাৎ কালকে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটি নাইলং রিং ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল টেক্সাস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর তোমরা তো জানো যে ভাই নাইলং রিং ইভেন্টে কোন কোন আইটেমরা আসবে, আমি কিন্তু তোমাদের অনেকবার দেখিয়েছি। যাই হোক আবার দেখা দিচ্ছি, নাইলং রিং ইভেন্টে আমাদের একাধিক আইটেমরা রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে নাইলং কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মেল বান্ডেল আমাদের নাইলং রিং ইভেন্টে কিন্তু আমাদের একটি ওয়ালের স্ক্রিন রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ওয়ালের স্ক্রিন ছাড়া নাইলং রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নাইলং কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ইমোট দেখতে পাবো, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইমোটে বাদে নাইলং রিং ইভেন্টে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্ক্রিন রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ব্যাকপ্যাকের পাশাপাশি নাইলং রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নাইলং কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি সার্বোর্ডের স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট নাইলং রিং ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নাইলং কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি টি শার্টও কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। ভাই তোমরা দেখো, তোমাদের যদি নাইলং কোলাবরেশন স্পেশাল আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার 19 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের গ্রুপ ডিসকাউন্ট একটা ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল টেক্সাস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এটা কিন্তু আমাদের গ্রুপ টাইপের ডিসকাউন্ট ইভেন্ট হবে, যেটা তোমরা টাইটেল পড়ে কিন্তু বুঝতে পেরে গেছো। তো এই ডিসকাউন্ট ইভেন্টে তোমরা কিন্তু বেসিক্যালি তোমাদের একাধিক ফ্রেন্ডকে কিন্তু ইনভাইট করতে পারবে, এবং ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু এসব স্লটে অনেকগুলো আইটেম রেট কিন্তু রাখা হবে। তোমার মোট 5 জন ফ্রেন্ড কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু একসাথে পার্টিসিপেট করতে পারবে। তো এই ডিসকাউন্ট ইভেন্ট থেকে বেশি বেশি আইটেম রেট পারচেজ করতে পারলে সেই 5 জন কিংবা যে কয়জন মিলে আমাদের গ্রুপটা ক্রিয়েট করবে, কিন্তু জুন মাসের ব্যবস্থার মতো কিন্তু আমাদের জুলাই মাসের ব্যবস্থাও কিন্তু অনেক বড় সড়ো কিন্তু একটি ডিসকাউন্ট দেখতে পাবে। জুলাই মাসের ব্যবস্থা তোমরা যদি অনেক বড় ডিসকাউন্টে পারচেজ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের গ্রুপের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্ট থেকে কিন্তু আইটেম রেট পারচেজ করতে হবে। ডিসকাউন্ট ইভেন্টের যদি মেকানিজমের কথা বলো, এখানে যে নিচে আমাদের 2টা স্লট রয়েছে, এই 2টা স্লটে কিন্তু আমাদের একটা লেখা থাকবে ক্রিয়েট গ্রুপ, আরেকটা কিন্তু লেখা থাকবে আমাদের জয়েন গ্রুপ বলে। তুমি চাইলে কিন্তু কারো গ্রুপে জয়েন হতে পারবা, আবার তুমি চাইলে কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করে কিন্তু তোমার ফ্রেন্ডকে কিন্তু জয়েন করাইতেও পারবা। এভাবে তুমি যে গ্রুপটা ক্রিয়েট করেছো কিংবা যে গ্রুপে জয়েন হয়েছো, সেই গ্রুপের প্লেয়াররা যত বেশি ডিসকাউন্ট ইভেন্ট থেকে আইটেম রেটগুলো পারচেজ করবে, সেক্ষেত্রে পরবর্তী মাসের ব্যবস্থা তোমরা কিন্তু তত বেশি ডিসকাউন্টে কিন্তু পারচেজ করে নিতে পারবা। আর হ্যাঁ, গেইন ফ্রি ফায়ারের পক্ষ থেকে কিন্তু আমাদের 8th অ্যানিভার্সারি স্পেশাল মোট 4টা ইভেন্ট কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। আর এই 4টা ইভেন্টের মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ওল্ড ইলাইট পাস রিটার্ন। আমাদের